Good morning, students. Now I am going to teach you another unit of the story our Ranaya Kite. আমি our Ranaya Kite গল্পটার ইউনিট 2টা তোমাদের পড়াবো। We have already learned unit 1, so you knew. I hope you all learned it in your home. It is a story about a runaway kite. I have already told. এটা একটা ছিঁড়ে যাওয়া ঘুড়িকে নিয়ে গল্প। আমি তোমাদের যেটা ইউনিট 1 এ বলেছি। ইউনিট 1 এ লাস্ট পর্যন্ত তাহলে আমরা কতদূর দেখেছিলাম যে they have asked their father why they had not any relation on Big Half Moon. কেন Big Half Moon এ তাদের কোনো আত্মীয়স্বজন নেই। their father became very sorrowful. তাদের বাবা খুব দুঃখ পেয়েছিল। so they wished if they should not ask this question. তারা ভেবেছিল যদি তাদের এই কোয়েশ্চনটা যদি তারা জিজ্ঞাসা না করত। but their father answered them it was all his fault, which Claude Licky and Philippa Licky did not understand. তাদের বাবা তাদেরকে বলেছিল যে এটা সমস্তটাই তার ভুল। এটা ক্লড লিকি আর ফিলিপ্পা লিকি কিন্তু যেমন এটা বুঝতে পারিনি। দেখো রানার কাইটের গল্পটা আমরা আগেই পড়েছি, ছিঁড়ে যাওয়া ঘুড়ি। তার যে ইউনিট 2টা সেই ইউনিট 2টা আজকে আমরা করতে যাচ্ছি। প্রত্যেকে বাড়িতে এটাকে 5 থেকে 6 বার দিন করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে তো বারবার প্রশ্ন করবে, বারবার ফোনে কল করবে, কিন্তু অবশ্যই বাড়িতে এটা করবে। It is always lovely on the Big Half Moon in summer. So, এখানে একটা Big Half Moon এর description রয়েছে। Big Half Moon, so here is a description of Big Half Moon in different seasons. Actually, there are 2 seasons, winter and spring in England. দেখো এখানে বলছে Big Half Moon, সেই Big Half Moon এর একটা description দিচ্ছে, বর্ণনা দিচ্ছে। কিসে বর্ণনা দিচ্ছে? বর্ণনা দিচ্ছে Big Half Moon বিভিন্ন ঋতুতে কেমন লাগে। যেহেতু সেখানে মেনলি 2টো ঋতু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে উইন্টার এন্ড নাম্বার 2 হচ্ছে স্প্রিং। তাহলে সেটা এখানে বলা রয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। অ্যাকচুয়ালি দে ডিড নট গেট এনি স্কোপ টু লিভ অন বিগ হাফ মুন ইন উইন্টার। শীতকালে বিগ হাফ মুনে থাকার কোনো সুযোগ তারা পায় না। বিকজ দ্য আইল্যান্ড ইজ ফ্রোজেন ওভার, হারবার ইজ ফ্রোজেন ওভার, বন্দরটা বরফে ঢেকে যায়। সো দের ইজ নো নিড টু লিভ অন বিগ হাফ মুন। বিগ হাফ মুনে থাকার কোনো প্রয়োজন তাদের পড়ে না। দে হ্যাভ টু মুভ টু বিগ মেনল্যান্ডে তাদের চলে যেতে হয়। ওয়ার দে মেট উইথ ডিফারেন্ট টাইপস অফ চিলড্রেন, যেখানে তারা অনেক ধরনের শিশুদের মুখোমুখি হওয়ার সুযোগ পায়। So it is always lovely. এটা খুব সুন্দর on the Big Half Moon in summer. Big Half Moon গ্রীষ্মকালে থাকাটা খুব আরামদায়ক, খুব সুন্দর। When it is fine, the harbor is blue and calm. যখন আবহাওয়াটা খুব সুন্দর থাকে, when it is fine, এখানে it is the weather of Big Half Moon. যখন এটা Big Half Moon যখন আবহাওয়াটা সুন্দর থাকে, the harbor is blue and calm. হারবারটা কেমন হয়ে যায়? বন্দরটা হয়ে যায় নীল এবং শান্ত। ব্লু মানে নীল, কাম মানে শান্ত। তাহলে ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপল, ছোট 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 সামান্য কিছু হাওয়া আর ছোট্ট ছোট্ট ঢেউ। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে উই হ্যাড সাম হবি। হবি মানে কি? যেটা আমরা আমাদের পড়াশোনা বা খাওয়া দাওয়া বা ঘুমানো, যেগুলো আমাদের নেসেসারি অ্যাক্টিভিটিস, তার বাইরে আমরা আমাদের পছন্দ করে করে থাকি, সেটাই হচ্ছে আমাদের হবি। তোমরা কেউ কেউ বলো আমাদের গার্ডেনিং হবি, কারো সিঙ্গিং, কারো ডান্সিং, কারো ড্রয়িং, এগুলো হচ্ছে আমাদের হবি। খেলাটাও হবি হতে পারে। তাহলে এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, লাস্ট সামার যখন ডিক অ্যান্ড মিমি আসেনি, ডিক অ্যান্ড মিমি দেয়ার কাজিনস, সন অ্যান্ড ডটার অফ আন্ট এস্থার। তাহলে আন্ট এস্থারের ছেলে মেয়ে, তাদের পিস্তুত ভাই বোন হচ্ছে ডিক অ্যান্ড মিমি। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তখন আমরা, ক্রেজি মানে কি? ডিপ ইন্টারেস্ট, প্রচন্ড আগ্রহ। তখন আমরা ঘুড়ি নিয়ে প্রচন্ড আগ্রহী হয়ে পড়েছিলাম। এই বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে, সোট দেখিয়েছিল ক্লথকে হাউ টু মেক দেম হিয়ার রেফার্স কাইট, হাউ টু মেক এ কাইট। তাহলে মেনল্যান্ডের একটি ছেলে ক্লথকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে, উই মেড প্লেন্টি অফ কিtes, প্লেন্টি মানে লার্জ নাম্বার, প্রচুর,
আমরা অনেক ঘুড়ি, যথেষ্ট ঘুড়ি আমরা তৈরি করেছিলাম। Claude would go around to the other side of the island. Claude আইল্যান্ডের অন্য প্রান্তে পৌঁছে যেত, and we would play, আমরা খেলতাম। Shipwrecked mariners, shipwrecked মানে নৌকা ডুবি হওয়া বা জাহাজ ডুবি হওয়া নাবিকদের মতো, signaling to each other, একে অন্যকে সিগন্যাল দিচ্ছি with kites, তাহলে দেখো the island was very small, আইল্যান্ডটা খুব ছোট। কিভাবে আমরা বুঝতে পারছি? that Claude and Philippa would easily go to each end of the island, প্রত্যেকটা দ্বীপের প্রান্তে দ্বীপটার প্রান্তে খুব চট করেই ক্লড এবং ফিলিপ্পা পৌঁছতে পারতো। they can easily reach to the other end of the island, এই আইল্যান্ডের অন্য প্রান্তে সহজেই পৌঁছতে পারতো। so the island was very small। তাহলে in winter when the harbor was frozen over, যখন হারবারটা দীঘাপুরের হারবারটা যখন বরফে ঢেকে গিয়েছিল, they went to mainland, তারা মেনল্যান্ডে চলে গিয়েছিল। from there Claude knew, সেখান থেকে ক্লড শিখেছিল how to make a kite, কিভাবে একটা ঘুড়ি ওড়াতে হয়। and after they returned on that island, দীঘাপুরে ফেরার পর they made plenty of kites, তারা অনেকগুলি ঘুড়ি তৈরি করেছিল। and with that kite they played a game, এই ঘুড়িগুলো দিয়ে তারা এক ধরনের খেলা খেলতো। they Claude or Philippa reached to the other end of the island, ক্লড অথবা ফিলিপ্পা আইল্যান্ডের অন্য প্রান্তে পৌঁছে যেত, and they signaling to each other, একে অন্যকে সিগন্যাল দিত with the help of that kite, সেই ঘুড়িটার মাধ্যমে তারা একে অন্যকে সিগন্যাল দিত। notice their father's work was they were impressed with their father's work, তারা ইনফ্লুয়েন্সড, তারা তাদের বাবার কাজের দ্বারা প্রভাবিত হয়েছিল। কেন? বিকজ the work of their father was to signal the ship, তার বাবার কি কাজ ছিল? জাহাজগুলোকে সিগন্যাল দেখানো, of that lighthouse, সেই লাইটহাউসে, to warn the ship, সেই জাহাজগুলোকে সাবধান করার জন্য, and also to guide the ship, শিপটাকে ঠিক করে যাতে যেতে পারে সেটা দেখানোর জন্য। they were impressed by their father work, তারা তাদের বাবার কাজ দ্বারা ইমপ্রেসড হয়েছিল। so they also started to play to signaling each other, তারা শুরু করেছিল এরকম খেলাটা, একে অন্যকে সিগন্যাল দেবে with the help of their kite, ঘুড়িটা দিয়ে। the island was very small, দ্বীপটা ছিল খুব ছোট, and Claude easily reached to the other end of the island, আইল্যান্ডের অন্য প্রান্তে ক্লড খুব সহজেই চলে যেত, and they are signaling to each other with the help of that kite, সেই কাইট দিয়ে তারা একে অন্যকে সিগন্যাল দেখাতো। তাহলে they knew from the mainland how to make a kite, তারা শিখেছিল, স্পেশালি ক্লড শিখেছিল from a child of mainland, মেনল্যান্ডের একটা শিশুর কাছ থেকে how to make a kite, কিভাবে কাইটটা তৈরি করতে হয়। so now we are moving towards the main part of this story, আমরা আস্তে আস্তে কি করছি? গল্পের মূল বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি। কাইট, যেটা এই গল্পের মূল বিষয়বস্তু, কাইট, and another important word is run away, অর্থাৎ পিছিয়ে যাওয়া। তাহলে we already entered into the episode of kite, আমরা অলরেডি ঢুকে পড়লাম ঘুড়ির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে ঢুকে পড়লাম। we had a kite, আমাদের একটা ঘুড়ি ছিল, that was big and covered with lovely red paper। দেখো, the next stanza, at the beginning of the next stanza, they specify a particular kite, তারা একটা নির্দিষ্ট কাইটকে উল্লেখ করছে, this kite, the runaway kite, এই ছিঁড়ে যাওয়া ঘুড়িটাকেই কিন্তু তারা এখানে উল্লেখ করছে। they are specifying the particular kite, এই কাইটটাকেই তারা নির্দিষ্ট করে বলছে। that was big, description of the kite, the kite was very big, covered with lovely red paper, লাল রঙের কাগজ দিয়ে কাইটটা কি হয়েছিল? তারা ঢেকে দিয়েছিল। তাহলে কাইটটা ছিল কি? big and covered with red paper। not only this, শুধুমাত্র বিগ এবং রেড পেপার দিয়ে কভার করা ছিল এমনটা নয়, it was decorated with pasted gold tinsel stars all over it, সোনালী রঙের তারাগুলোকে আমরা এর উপর আটকে দিয়েছিলাম, and had written our names full on it, আমাদের নামও লিখে দিয়েছিলাম ঘুড়িটার উপরে। তাহলে Claude Littré, the name of them, this is the first time the speaker is giving their full name, Claude Littré and Philippa Littré. I have told you many times, but now the speaker is introducing themselves, নিজেদেরকে প্রথম পরিচয় করে দিচ্ছে কি? Claude Littré and Philippa Littré. So this kite was a very big kite,
এটা ছিল একটা খুব বড় ঘুড়ি, পার্টিকুলারলি যেখানে নির্দিষ্ট করে ঘুড়িটাকে বলানো হচ্ছে। অনেক ঘুড়ি তৈরি করছে, প্লেন্টি অফ কাইট, বাট অ্যামং দেম দিস কাইট ওয়াজ আ স্পেশাল ফর দেম। এই কাইটটা ছিল তাদের পক্ষে বিশেষ একটা। কেন? দ্য কাইট ওয়াজ ভেরি বিগ, খুব বড় ছিল, কাভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল পেপার দিয়ে ডেকোরেটেড ছিল, মোড়া ছিল, অ্যান্ড ইট ওয়াজ অলসো ডেকোরেটেড, এটা সাজানো ছিল উইথ tinsel stars, সোনালি সোনালি তারাগুলো দিয়ে। নট অনলি দিস, শুধুমাত্র এইটুকুটা নয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, দে wrote their names on that kite, তারা ঘুড়িটার উপর নিজেদের নাম লিখে দিয়েছিল। and this is the first time they are introducing themselves, তারা নিজেদের পরিচয় করিয়ে দিচ্ছিল as Claude Littré and Philippe Littré, Claude Littré এবং Philippe Littré হিসেবে নিজেদের পরিচয় করিয়ে দিয়েছিল। so we already entered the main থিম অফ দি স্টোরি। তাহলে আমরা ঢুকে পড়লাম গল্পের মূল বিষয়বস্তুতে, যেটা হচ্ছে কাইট। এবং কেন মূল বিষয়বস্তু? দে রোট দেয়ার নেম অন দ্যাট কাইট, উইদাউট ইফ দে উড নট write their name on the kite, then they would not there will be no scope to meet with their aunt and cousin. যদি তারা কাইটের উপর তাদের নাম না লিখে দিত, সুযোগই করতো না তাদের পিসি এবং কাজিনদের সঙ্গে মিলিত হওয়ার। So the most important part of that kite was they wrote their name on that kite, with which they reunited with their aunt and their cousins. One day there was a grand wind for kite flying. একদিন কি হয়েছিল? একদিন খুব ভালো হাওয়া দিচ্ছিল, প্রচন্ড হাওয়া দিচ্ছিল for kite flying, ঘুড়ি উড়ানোর জন্য। We all know that wind is very much important for kite flying. ঘুড়ি ওড়ানোটা ভীষণ নির্ভর করে বাতাসের ওপর। I am not sure, আমি নিশ্চিত ছিলাম না how it happened, কিভাবে এটা ঘটেছিল, but as I was bringing the kite from the house, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসছিলাম, bring মানে বহন করা, bringing the kite from the house, বাড়ি থেকে বহন করে আনছিলাম, I tripped, আমি হোঁচট খেলাম, and fell over rock, আমি পাথরের ওপর পড়ে গেলাম। My elbow, আমার যে কনুই, আমরা প্রত্যেকেই কনুই জানি elbow, তাহলে elbow went clear to the kite, কাইটের মধ্য দিয়ে আমার কনুইতে ঢুকে গেল, মেকিং আ বিগ হোল, একটা বড় গর্ত হয়ে গেল। তাহলে one day there was a grand wind for kite flying, খুব ভালো হাওয়া দিচ্ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। The narrator was not sure how it happened, narrator নিশ্চিত ছিল না কিভাবে এটা ঘটেছিল। It means, it বলতে the narrator was bringing the kite from their house, তাদের বাড়ি থেকে তাদের ঘুড়িটা নিয়ে আসছিল। Finally he fell over the rocks, হঠাৎ করে সে পাথরের উপর পড়ে গেল। His elbow went clear to the kite, ঘুড়ির মধ্যে দিয়ে তার কনুইটা ঢুকে গেল, and it made a big hole, এটা একটা বড় গর্ত করলো কিসে? ঘুড়িটার উপর। The narrator was not sure how all this happened, কিভাবে এটা ঘটেছিল narrator সে ব্যাপারে নিশ্চিত ছিল না। We had to hurry মানে তাড়াতাড়ি, we had to hurry to fix the kite, আমাদেরকে তাড়াতাড়ি করতে হচ্ছিল কিসের জন্য? ঘুড়িটাকে সারাবার জন্য। ফিক্স মানে সারানো। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ কি বাতাস চলে যাওয়ার আগে যদি ঘুড়িটা আমাদের উড়াতে হতো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, তাহলে ঘুড়িটাকে আমাদের কি করতে হচ্ছিল? আমাদের খুব তাড়াহুড়ো করে ঝুঁকতে হচ্ছিল যদি বাতাস চলে যাওয়ার আগে ঘুড়িটাকে ওড়াবার জন্য। বিকজ দে হ্যাড টু হারি, তাদের তাড়াহুড়ো করতে হচ্ছিল, বিকজ দে ওয়ান্টেড টু ফ্লাই ইট বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস চলে যাওয়ার আগে তারা ঘুড়িটাকে ওড়াতে চাইছিল, সেই জন্য তাড়াহুড়ো করেছিল। ওই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, রাস্ট মানে দৌড়ে যাওয়া, তারা লাইট হাউসে দৌড়ে গিয়েছিল টু গেট সাম পেপার ইন সার্চ অফ সাম পেপার, অর্থাৎ কি কাগজের খোঁজে, কিছু কাগজের খোঁজে। তাদের ঘুড়িটা ছিঁড়ে গেছে, ঘুড়িটাকে জুড়তে হবে, সো দে নিডেড সাম পেপার, কিছু পেপার তাদের প্রয়োজন ছিল। তারপর দেখো নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তারা জানতো যে কোনো লাল কাগজ তাদের নেই। We took the first thing that came handy, আমরা প্রথম সেই জিনিসটাই নিলাম যেটা আমাদের হাতে এলো, and old letter, একটা পুরানো চিঠি, lying on the bookcase in the sitting room, বসার ঘরের বুককেসে যে পুরানো চিঠিটা পড়েছিল। We patched the kite up with the letter, আমরা ঘুড়িটাকে কাঁপতে দিলাম সেই লেটার দিয়ে, a seat on each side, দুদিকে কাগজ দিয়ে, and dried it, এটাকে শুকালাম, by the fire, আগুনের পাশে রেখে, by মানে এখানে পাশে, just beside, that is called by here। আচ্ছা, we started out, আমরা
শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, ঘুড়িটা পাখির মতো ওপরে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, প্রচন্ড জোরে বাতাস হয়েছিল। অ্যান্ড ইট সোড, এটা ভেসে গেল। অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে স্ন্যাপ, ছিঁড়ে গেল। স্ন্যাপ মানে আওয়াজ, ছিঁড়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, ক্লড সেখানে ছিল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো সুতো। ঘুড়ি যখন কেটে যায় তাহলে সুতো আর লাটাইটা আমাদের হাতে থাকে, তো সেটাই বলা হচ্ছে বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। লুকিং ফুলি, তাকে বোকা বোকা লাগছিল। কেন বোকা বোকা? সে লাটাই আর ঘুড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘুড়ি ছিঁড়ে চলে গেছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়ি মেনল্যান্ডের দিকে নিয়ে গেল। সেল মানে এখানে যাওয়া। তাহলে লাস্ট প্যারাটায় কি বলা হচ্ছে? তাহলে দেয়ার ওয়াজ ইন দ্য প্রিভিয়াস স্ট্যান্জা দ্য ন্যারেটরস টোল্ড আস, আগের স্ট্যান্জাতে ন্যারেটর আমাকে বলছে দেয়ার ওয়াজ, আমাদের বলছে দেয়ার ওয়াজ আ বিগ হোল ইন দ্যাট কাইট, সেই ঘুড়িটাতে একটা বড় গর্ত হয়ে গেছে, তাই তো? তাহলে তারা ঘুড়িটাকে কি করে সারালো? দে কুইকলি রাস টু দেয়ার হাউস, তারা তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে গেল। দে নিউ, তারা জানতো যে there was no more red paper, তারপরে সেখানে আর কোনো রেড পেপার নেই, তারা সেটা জানতো। সো দে took the first thing that came to their hand, যেটা তাদের হাতে প্রথমেই এলো সেটাই তারা নিল। What came to their hand, তাদের হাতে কি এসেছিল? It was a old red letter, it was an old letter, এটা একটা পুরানো চিঠি ছিল, ঠিক আছে? They patched the letter, তারা তাপি দিল চিঠিটাকে on both side of the kite, ঘুড়িটির দুদিকে তাপি দিল। তারপর কি হলো? ঘুড়িটাকে আপনি দিলে ঘুড়িটা ভিজে থাকবে। সো দে ড্রাইড ইট আপ, দেখে শুকালো বাই দ্য ফায়ার, আগুনের পাশে। অ্যান্ড দে ওয়েন্ট টু দ্য সিশোর, সমুদ্রের পাড়ে তারা পৌঁছে গেল। অ্যান্ড দে ট্রাইড টু ফ্লাই, তারা চেষ্টা করলো এটাকে ওড়াতে। অ্যাট ফার্স্ট দ্য স্পিকার অলসো টোল্ড আস দ্যাট ইট ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড, স্পিকার আমাদের বলেছিল যে খুব ভালো বাতাস বইছিল, তাহলে ইট ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড, খুব ছোট বাতাস বইছিল। দ্য কাইট ফ্লিউ লাইক এ বার্ড, ঘুড়িটা পাখির মতো উড়ে গেল। তাহলে কি হলো? অ্যান্ড ফাইনালি there was a sound of snap, একটা ছেঁড়ার আওয়াজ হলো। অ্যান্ড ক্লড স্ট্যান্ডিং দেয়ার উইথ দ্য বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তাহলে ক্লড সেখানে দাঁড়িয়ে রইলো এক টুকরো সুতো তার হাতে নিয়ে। তাহলে কি হলো? ক্লড দাঁড়িয়ে রইলো এক টুকরো সুতো হাতে নিয়ে, ঘুড়ি উড়ে চলে গেল। ইট সেল টুয়ার্ডস দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে এটা উড়ে চলে গেল। তাহলে উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট দেয়ার ওয়াজ অ্যাড্রেস অ্যান্ড উই রাইট অ্যাড্রেস ইন আওয়ার লেটার, আমরা লেটারে সবসময় আমাদের অ্যাড্রেস লিখি, তাই তো? আচ্ছা। অ্যান্ড দে অলসো রোট দেয়ার নেম অন দ্যাট কাইট, কাইটের উপর নিজেদের নাম লিখেছিল। অ্যান্ড দে প্যাচ দ্য কাইট উইথ দ্য লেটার, লেটার দিয়ে সেটাকে তাপিয়ে দিয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যাড্রেস অন দ্যাট লেটার, অ্যাড্রেসের লেটারের উপর অ্যাড্রেস ছিল। তাহলে আমরা দেখো উই আর মুভিং টুয়ার্ডস দ্য লাস্ট পোর্শন অফ দিস স্টোরি, এই গল্পের শেষ পোর্শনের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। সো দ্য কাইট, তাহলে অলরেডি আমাদের কাইটটা কেন ইম্পর্টেন্ট সেটা হয়ে গিয়েছিল রান অ্যাওয়ে, মানে উড়ে যাওয়া। তাহলে ছিঁড়ে যাওয়া, এটাও কিন্তু আমরা এই স্ট্যান্জাতে পেলাম। অর্থাৎ কি, ঘুড়িটা কাইটটা কি ছিল? নেম অ্যান্ড অ্যাড্রেস, নাম এবং অ্যাড্রেস, এবং এটা রান অ্যাওয়ে অর্থাৎ ছিঁড়ে চলে গেল ওভার টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল। দেখো আমরা ইউনিট 3 পড়বার আগে টুকুটা দেখবো। আমরা প্রত্যেকে পড়েছি, ফরাসি বিপ্লব হয়তো আমরা পড়েছি, সেখানে দেখো ষোড়শীর কথাটা আমরা দেখেছি। আচ্ছা, এছাড়াও কুইন এলিজাবেথ, তারও অনেকগুলো দ্বিতীয় এলিজাবেথ, চতুর্থ এলিজাবেথ এভাবে ছিল। অর্থাৎ কি, ইংল্যান্ডে বা অন্যান্য জায়গাটা রেওয়াজ ছিল আগেকার পূর্বপুরুষদের নামগুলো রিপিট করা। অর্থাৎ কি, কারোর দাদু ঠাকুমার নাম আবার তাদের নাম এক, শুধুমাত্র সংখ্যাটা বলা হচ্ছে। এডওয়ার্ড ফার্স্ট আবার এডওয়ার্ড দ্য সেকেন্ড, এইভাবে। অর্থাৎ কি, ক্লড লিট্রি এবং ফিলিপ্পা লিট্রি, এদের এমনটা হতেই পারে এদের দাদু ঠাকুমার নামও ছিল ক্লড লিট্রি, ফিলিপ্পা লিট্রি। তাহলে এই কোয়েশ্চেনটার আনসার আমরা পাবো যখন আমরা ইউনিট 3 পড়বো। সো ট্রাই টু রিড দ্য টেক্সট অফ দিস ইউনিট 2 অফ দিস টেক্সট 5 or 6 টাইমস, 5 থেকে 6 বার টেক্সটটা পড়বে, অবশ্যই পড়বে। অ্যান্ড ট্রাই টু সলভ দ্য আনসার ইয়োরসেলফ,
উত্তরগুলো নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, দেন আই উইল গিভ ইউ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসারগুলো আমি তারপরে দেবো। অ্যাট ফার্স্ট ট্রাই ইট ইউর সেলফ, প্রথমে আগে তোমরা নিজেরা চেষ্টা করবে। থ্যাংক ইউ। ইফ দেয়ার উইল বি এনি প্রবলেম প্লিজ কল মি। থ্যাংক ইউ।